আচ্ছা, খাদ্য ছাড়া কি তেলাপিয়া চাষ করা সম্ভব? না, খাদ্য ছাড়া তেলাপিয়া চাষ করা সম্ভব নয়। কারণ কি, আমরা তেলাপিয়া যখন চাষ করি সেক্ষেত্রে অবশ্যই বাণিজ্যিক আকারে মাছ চাষ করি। বাণিজ্যিক আকারে মাছ চাষের নিয়ম কি? আপনি নির্দিষ্ট পরিমাণ ইনভেস্ট করবেন, নির্দিষ্ট সময়ে মাছ বিক্রি করবেন, এবং কি আপনার মাছের গ্রোথ কী হইতে হবে, নির্দিষ্ট সময়ের ভিতরে আসতে হবে। তা না হলে আপনি মাছ বিক্রি করবেন কেমনে? এই মাছ যদি নির্দিষ্ট সময় বিক্রি করতে চান, অবশ্যই আপনাকে কী করতে হবে, প্রাকৃতিক খাবারের উপর ভরসা করলে চলবে না, আপনাকে সুষম খাবার বাইরে থেকে দিতে হবে। এটা বাধ্যতামূলক। অর্থাৎ আপনি শুধু মাছ ছেড়ে রাখবেন, মাছ বড় হয়ে যাবে, এমন হবে না। সো আপনাকে খাবার দিতে হবে। এখন আমরা যেহেতু সঠিক ঘনত্ব মেনটেন করে মাছ চাষ করি, অর্থাৎ একটা ঘনত্ব নির্ধারণ করে আমরা মাছ চাষ করে থাকি, এই ক্ষেত্রে অবশ্যই খাবার দিতে হবে। খাবার ছাড়া আপনি কখনোই তেলাপিয়া চাষ করতে পারবেন না, সেটা এসে তেলাপিয়া হোক আর যে কোনো তেলাপিয়া হোক না কেন। এখন এসে তেলাপিয়া চাষ করেন, সেক্ষেত্রে কোন বয়সে কী খাবার দিবেন সেটা কিন্তু আপনার একটা গ্রোথ চার্ট পাইতেছেন। এই গ্রোথ চার্টের ভিতরে কতটুকু বয়সে কতটুকু খাবার দিতে হয় সেটা আপনি পাইতেছেন। আপনি 10,000 তেলাপিয়া দিচ্ছেন, 10,000 তেলাপিয়ার জন্য আপনার জন্য একটা বই দেওয়া যাচ্ছে। যে 20,000 তেলাপিয়া নিচ্ছে, 20,000 তেলাপিয়ার জন্য একটা বই দেওয়া যাচ্ছে। অর্থাৎ দুজনের বই কিন্তু আলাদা হয়, খাবারের তালিকা আলাদা হয়। কেন? কারণ কি, আপনি 10,000 তেলাপিয়া চাষ করবেন, 10,000 তেলাপিয়ার জন্য আপনি খাবার দেবেন। একজন ভাই 20,000 তেলাপিয়া চাষ করবেন, ওনার 20,000 তেলাপিয়ার জন্য খাবার দিতে হবে। উনি 10,000 তেলাপিয়ার খাবার দিলে কিন্তু ওনার রেজাল্ট আসবে না। এই জন্য কিন্তু প্রত্যেকটা খামারের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা করে বই দেওয়া হয়। শুধুমাত্র খাবার দিলেই হবে না, খাবারের পরিমাণটাও সঠিক হতে হবে। পাশাপাশি কোন খাবার দিবেন, কোন খাবার ভালো রেজাল্ট আসবে সেটাও কিন্তু আমরা সহায়তা করে থাকি। অর্থাৎ আপনি যখন তেলাপিয়া চাষে আসবেন, সেক্ষেত্রে এসে তেলাপিয়া চাষ করা মানে আপনি লাভবান হতে পারবেন। এটুকু আমরা ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি। কেন? কারণ কি, আমাদের অসংখ্য খামারি আছেন যারা আমাদের নিয়মকানুন মেনে চাষ করতেছেন। এখন আপনি বলবেন, ভাই আমরা এসে তেলাপিয়া পোনা সংগ্রহ করলাম, কিন্তু আপনাদের কোম্পানির নিয়মকানুন মানবো না, আমাদের নিয়মে চাষ করবো। সেক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি, যারা আমাদের নিয়মকানুন না মেনে চাষ করবেন তাদের জন্য কিন্তু এসে তেলাপিয়া পোনা না। এসে তেলাপিয়া চাষ করতে হলে অবশ্যই আমাদের নিয়মে চাষ করে আপনাকে দ্রুত সময় মাছ বিক্রি করার চেষ্টা করতে হবে। কেন? কারণ ওই পুকুরে যাতে আপনি আবার তেলাপিয়া চাষ করতে পারেন, আবার তেলাপিয়া চাষ করতে পারেন, এতে করে যাতে আপনার লাভ বেশি হয়। যত আপনার লাভ হবে, তত আপনার যেরকম উপকার হবে, আমাদের এরকম উপকার হবে। কীভাবে? আপনি যখন দ্রুত মাছ বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার দেখা থেকে, আপনার এলাকা থেকে আরও 5-10 জন খামারি ভাই আসবে যে এই তেলাপিয়া কোথায় থেকে আসছে, কোথায় থেকে নিয়ে আসছেন। সো ওই যে আরও 5-10 জন খামারি নিয়ে আপনি আমার কাছে আসবেন, আমার কোম্পানিতে আসবেন। এই কারণে কিন্তু আমরা বলে থাকি যে আপনি দ্রুততম সময়ে মাছ যাতে বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনি আপনার এলাকায় নাম ডাক যাতে তৈরি করতে পারেন। শুধু মাছ চাষ করলে হবে না, আপনার এলাকায় আপনি মাছ বিক্রি করেন, আপনি মাছ বাজারে নিয়ে গেলে আধা ঘন্টার ভিতরে মাছ বিক্রি হয়ে যায়। এরকম কালারফুল, এরকম সুন্দর, এরকম চকচকে দেখতে এবং কি মাছ স্ট্রং, এরকম মাছ যদি চাষ করতে চান, সেই ক্ষেত্রে আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারেন।